বাংলাদেশে থাকা ৬৮% জাপানি কোম্পানি আগামী ১ থেকে ২ বছরে এদেশে তাদের ব্যবসার সম্প্রসারণ করতে চায়। একই সঙ্গে বাংলাদেশে ব্যবসা করার বিষয়ে আস্থা বাড়ার কথাও জানিয়েছে অধিকাংশ জাপানি কোম্পানি। এশিয়া ও অশেনিয়া অঞ্চলে জাপানি কোম্পানিগুলোর ব্যবসার পরিস্থিতি নিয়ে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন বা জেট্রোর করা এক সমীক্ষায় এইসব তথ্য উঠে এসেছে। জাপানের বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে কাজ করা সংগঠন জেট্রো গত বছরের আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে এই সমীক্ষাটি চালায়। বাংলাদেশে থাকা ১৯৫টি জাপানি কোম্পানির মধ্যে ৫০টি জরিপে অংশ নেয়। জেট্রোর এই দেশীয় প্রতিনিধি ইউজি আনন্দ জরিপের ফলাফল উপস্থাপনা করেন। সমীক্ষায় উঠে এসেছে বাংলাদেশে ব্যবসার সম্প্রসারণ করতে চাওয়া জাপানি কোম্পানির পরিমাণ ২০২০ সালের তুলনায় প্রায় ২৬% বেড়েছে। অর্থাৎ এই দেশে ব্যবসা ও বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে। তবে জাপানি ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ব্যবসার সম্প্রসারণের আগ্রহ দেখিয়েছেন ভারতে, প্রায় ৭০%। এছাড়া পাকিস্তান, ভিয়েতনাম ও তাইওয়ানে থাকা অর্ধেক জাপানি ব্যবসায়ী কোম্পানি ব্যবসা বাড়ানোর চিন্তা করছে। এদিকে বাংলাদেশে বিনিয়োগ করে মুনাফা পাওয়া জাপানি কোম্পানির পরিমাণও বেড়েছে। গত বছরে প্রায় ৪৩% বেশি কোম্পানি বাংলাদেশে মুনাফা বাড়ার পূর্বাভাস দিয়েছিল, যা চলতি বছর বেড়ে দাঁড়ায় ৬৫%। তবে গত বছর জাপানি কোম্পানিগুলোর সবচেয়ে বেশি মুনাফা করার পূর্বাভাস ছিল দক্ষিণ কোরিয়ায়, প্রায় ৮৫%। এছাড়া অস্ট্রেলিয়ায় প্রায় ৭৭%, চীনে ৭২%, পাকিস্তানে ৭০%, ভারতে ৬১% ও ভিয়েতনামে ৫৪% মুনাফার কথা উঠে এসেছে জরিপে। জরিপে অংশ নেওয়া অধিকাংশ জাপানি কোম্পানি অনুকূল পরিবেশ থাকায় বাংলাদেশে ব্যবসা করার বিষয়ে আস্থা বা ডিফিউশন ইন্ডেক্স বৃদ্ধির কথা জানিয়েছেন। আস্থার সূচকে কম্বোডিয়া, পাকিস্তান ও ভারতের পরেই বাংলাদেশের অবস্থান, অর্থাৎ চতুর্থ। গত বছর বাংলাদেশ ছিল ৯ম অবস্থানে। জাপানি ব্যবসায়ীরা এদেশে উচ্চমূল্য সংযোজনকারী পণ্য, সাধারণ ব্যবহার্য পণ্য, গবেষণা ও উন্নয়ন এবং আঞ্চলিক কার্যালয় স্থাপনের মতো বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে। তবে আস্থা ও বিনিয়োগে উৎসাহ দেখালেও কিছু ক্ষেত্রে অসুবিধার কথা জানিয়েছেন তারা। এর মধ্যে রয়েছে কর্মীদের মানের ঘাটতি, কর্মীদের মজুরি বৃদ্ধি ও প্রশাসনিক বিভিন্ন জটিলতা। Vietnam, India, Bangladesh requires the power of quality foreign investment, which brings in, as MCCI President mentioned, technical know-how, technology, but also বিনিয়োগকারীদের আরও আগ্রহী করতে বাংলাদেশের ক্রেডিট রেটিং বাড়ানোর উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন বাংলাদেশে কাজ করা জাপানি কোম্পানিগুলোর প্ল্যাটফর্ম শুকুকাইয়ের ভাইস প্রেসিডেন্ট মিয়ং হোলি। তিনি বলেন, প্রায় সব বিদেশি বিনিয়োগকারী প্রথমেই দেশের ক্রেডিট রেটিং দেখে সিদ্ধান্ত নেয়, তাই বিষয়টিতে গুরুত্ব দেওয়া উচিত। From my point of view, this credit rating in Japanese kakuzuke, it's still low.